আমাদের মানে গড়িমসি মতপার্থক্য নানান ধরনের কথা। আমরা মানবরচিত দিনের পিছনে আমরা দৌড়াচ্ছি। আল্লাহ রসুল প্রেরণের উদ্দেশ্যটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করে দেওয়া। তো এখন আমাদেরকে দিন বিজয়ীর কাজ করতে হবে। কি আমাদের জন্য নফল, ওয়াজিব না ফরজ? কোনটা? দিন বিজয়ী করা কি ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, দিন বিজয়ী করাও তেমন ফরজ। এবং দিন বিজয়ী করার এই কাতারে আমাদেরকে থাকতে হবে। দেখেন, এই দিনকে বিজয়ী করতে গিয়ে আল্লাহ রসুলের মুখের কথাই শুধু হয়নি, উনি নিয়মতান্ত্রিক একটি সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনের মাধ্যমে মদিনাতে গেলেন, মদিনাতে ইসলাম স্টেট কায়েম করলেন। এই স্টেটকে ধরে রাখার জন্য মদিনার কাফেররা, মুশরিকরা তাদের গাত্র দেওয়া হলো, তারা সেখানে ইসলাম স্টেটকে টিকতে দিবে না। এই জন্য আল্লাহ রসুলকে সশস্ত্র সংগ্রাম করতে হয়েছে। এবং উনি 27টা সশস্ত্র সংগ্রাম হয়েছে, তার মধ্যে 10টি যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল কমান্ডার ইন চিফ ছিলেন। মানে যুদ্ধবাহী, মানে ওই জিহাদের ময়দানে যত সেনাপতি ছিলেন তার সবচেয়ে চিফ সেনাপতি ছিলেন আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম। তাহলে আমরা কোন নবীর উম্মত যে এই নবীর উম্মতের দাবি করি, আবার রসুল যেটা করেছেন, নবী যেটা করেছেন সেটা আমরা করি না? সম্মানিত উপস্থিতি, সুতরাং দিন আমাদেরকে আগে যেখানে বিজয়ী নাই সেখানে বিজয়ী করতে হবে। আল্লাহ সূরা সাফের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না, ওখানে বলা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এক জায়গাতে মুশরিকুন বলা হয়েছে, আরেক জায়গাতে মুনাফিকুন বলা, আরেক জায়গাতে কি কাফিরুন বলা হয়েছে, অন্যান্য আয়াতের মধ্যে বলা হয়েছে এগুলো ফাসিকুন বলা হয়েছে। তো এখানে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে পবিত্র সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করলেন সত্য দিন না, হেদায়েত এবং সত্য দিন সহকারে, যেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীতে আরো মানব রচিত যতগুলি জীবন ব্যবস্থা আছে সেই জীবন ব্যবস্থার উপরে ইসলামী জীবন ব্যবস্থাকে বিজয়ী এবং গালেব করে দিতে পারেন। তাহলে রসুল আগমনের উদ্দেশ্য কি? দিনের বিজয়। কার বিজয়? দিনের বিজয়। তাহলে রসুলকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, আমি রসুলের উম্মত, আমি রসুল প্রেমিক, তাহলে রসুল যা করলেন, সাহাবে কেরাম যা করলেন, আমার মধ্যে ওই গুণের একটাও নেই, তাহলে আমি রসুল প্রেমিক হলাম? আমি কেমন রসুল প্রেমিক জানেন? শুধুমাত্র আসরের নামাজ পড়ে এক খতম মিলাদ পড়ালাম, দোয়া খায়ের করে দিলাম, আর তাবারক খেলাম টাইটলি, বাস আমি মানে রসুল প্রেমিক হয়ে গেছি। কিন্তু রসুল প্রেমিক কারা ছিল? সময় হচ্ছে নাকি? আমি বলবো না, শেষ করে দেবো 2 মিনিট। তো রসুল প্রেমিক হতে হলে দেখেন, রসুল প্রেমিকের একটা বর্ণনা দিয়ে আমি শেষ করব, সংক্ষিপ্ত কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যখন কি করলেন, মানে তার উপর শত্রু বাহিনী গৃহে ধরলো, মানে ঘেরাও করে ধরলো, সাময়িকের জন্য মুসলমানদের একটু বিপর্যয় হয়েছিল। এই বিপর্যয়ের সময় আল্লাহ রসুলকে ঘিরে ধরলো শত্রু বাহিনী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাতে শুরু করলো। প্রথমে আগে তীরের ঝড় আসতে শুরু করলো, তীর এবং বল্লম নিক্ষেপ। সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বললেন, কে আছো? আমাকে কে রক্ষা করবে? আমার সাহায্যকারী হয়ে কে দাঁড়াবে? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই সময় দাঁড়িয়ে গেলেন। এবং রসুলের কাছে যখন তীর আসতেছিল বিভিন্ন দিক থেকে, তখন আবু তালহা একবার লাফ দিয়ে ডানে যায়, একবার লাফ দিয়ে বামে আসে, একবার লাফ দিয়ে সামনে যায়, একবার লাফ দিয়ে পিছনে আসে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাঁজরের বিনিময়ে আমার পাঁজর, আপনার বুকের বিনিময়ে আমার বুক, আপনার পিঠের বিনিময়ে আমার পিঠ। হযরত আবু তালহা এইভাবে আল্লাহ রসুলকে রক্ষার জন্য এইভাবে তার প্রাণপণে চেষ্টা করতেছিলেন। অবশেষে শত্রু বাহিনীর আঘাতে সে কি অজ্ঞান হয়ে পড়ে গেল। যাওয়ার পরে যাই হোক, আল্লাহ রসুলের কাছে মার শুরু হলো, আল্লাহ রসুলের হেলমেট ভেঙে ঢুকে গেল মাথার মধ্যে, অনেক ঘটনা এইতে। এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। আল্লাহ রসুলকে যখন পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে আল্লাহ রসুল অজ্ঞান হয়ে গেছেন। যখন তার জ্ঞান ফিরে আসলো, আসার পরে উনি বললেন যে আমার আবু তালহার কি অবস্থা একটু জানে আসতে পারবে কি? তখন আবু বকর সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু গেলেন। তিনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, এক চল পানি ছিটাই দিলে উনি নড়ে উঠলেন, জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরেই বলতেছে, তোমাকে আল্লাহ রসুল ডাকতে। আমার রসুল কেমন আছেন? উনি কি বেঁচে আছেন কিনা? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? তখন বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, রসুল ভালো আছে। আমার জীবনের বিনিময় হলো আল্লাহ রসুল এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আমার চাই তার খোঁজ খবর কিছু নেই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ রসুলের কাছে যখন তাকে আনা হলো,